হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আমি একটু গিয়েছিলাম আমাদের দেশের বাড়ি দেখতে। তো কি আর বলবো, এত মানে আগে অনেক নদী পারাপার হতাম, কিন্তু এখন খুব নদী পারাপার হতে ভয় লাগে। তো এটা আমাদের হলো গোসাবা নদী। তো দেখো পার হচ্ছি, মানে গদখালি থেকে গোসাবা যাওয়া। কত সুন্দর লাগছে শুধু দেখো। মানে ভয়ও লাগছে, অথচ যাওয়াটা খুবই দরকার। অনেক দিন পরে দেশের বাড়ি যাচ্ছি, তো এতটা মজা লাগছে, আনন্দ লাগছে। আর নদীর জল দেখে ভয় পাচ্ছি। আমি তো কোনো দিন বসি না, মানে আমি নৌকাতে দাঁড়িয়েই থাকি বেশিরভাগ সময়, কারণ আমি অনেক দিন চাপি না, তো এবার পড়ে যাওয়ারও একটা ভয় লাগে। ছোটোবেলাতে এখানে যখন ছিলাম তখন অনেক এপার ওপার করেছি, তখন হয়তো অতটা ভয় লাগতো না। এরা দেখো কিভাবে সব বসে আছে, মানে একদম নৌকার মাথাতেই বসে আছে। কি বলবো, আর ওদের কোনো ভয় নেই। দূর থেকে দেখো একটা নৌকা আসছে, এতটা লোক নিয়ে যাচ্ছে, ভাবছি যে কখন ডুবে যায় নাকি, এই ভয়টা করে। কিছুদিন আগে এখানে ডুবেও গেছিলো একটা বোট। তো এত সুন্দর লাগে দেখো। আর খুব গরম ছিল, সবাই ছাতা এভাবে মুড়ি দিয়ে দিয়ে এপার থেকে ওপারে যায়। দেখো আমাদের এখানটা কত সুন্দর, এখানেও সবাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তো খুব ভালো লাগছিল। মানে যখন দেশে যখন যাই, মানে বাড়িতে, তখন এতটা ভালো লাগে, কি বলবো, মনে হয় যেন যে 2 দিন 4 দিন থাকলে পোষায় না। ভাবি যে অনেক অনেক দিন থাকবো, আমি গেলে অথচ অনেক দিন করে থাকি, 10 15 20 দিন করে থেকেই আসি। তো এখন আমাদের এখানে চলে এলো, এই এই জেটিঘাটটাতে একটু দাঁড়াবে। এই জায়গাটার নাম কি সঠিক আমার মনে নেই, আমি ভুলে গেছি। তবে গদখালি থেকে এখানে আসতে হয়, এখান থেকে আবার গোসাবার ওপারে যেতে হয়। তো খুব ভালো লাগে। আমার তো খুবই রোদ লেগেছিল, তাও ভিডিওটা করলাম তোমাদের দেখানোর জন্য। তারপরে তো আমরা আবার চলে গেলাম গোসাবার দিকে। রওনা হওয়ার পরে প্রায় আমরা জেটিঘাটের কাছাকাছি চলে এসেছি। এবার জেটিঘাটে উঠবো। উঠে দেখো ওখানে কি পয়সা নেবে, তারপরে ওখান থেকে আবার, আমার তো প্রচুর রোল লাগছিল, কিন্তু কিছু করার নেই। ধীরে ধীরে যাবে, এটা তো আর মানে টোটো অটোর মতন না, এটা জলের ভিতর দিয়ে যাবে। এখানে যদি বিকেল টাইমে আসা হয়, মানে যখন জোয়ার ভাটা হয়, তখন একদম জল থাকে না, পুরো নদীটা শুকিয়ে যায়। এটা একটা বিশাল একটা অলৌকিক ঘটনা, মানে এটা বিরাট একটা কিন্তু দারুণ জিনিস। আমার তো খুব ভালো লাগে। আর আমি যেখানে যাচ্ছি, আমার মামার বাড়ির কাছে